হ্যালো ফ্রেন্ডস, তো আগের ভিডিওতে তো দেখলে কাকু আমাদেরকে বলছিল যে কী কী মেনু হয়েছে। আর এইটা হলো তারাপীঠে আমাদের ফার্স্ট লাঞ্চ। এখানে আমরা সবাই লাঞ্চ করতে চলে এসেছি। হ্যাঁ, আমরাই লাস্টে খাবো, কারণ আমরা ঘরের মধ্যে একটু টায়ার্ড হয়ে ঘুমিয়েই পড়েছিলাম। আর আমার পিছনে যে কাকুটাকে দেখতে পেলে, ওই কাকুটাই হচ্ছে গাড়ি করেছে বেড়াতে আসার। আর এখানে তো মেজ দিদা, রাজ, কাকু সবাই মিলেই খেতে বসে গেছে। আর আমি এদিকে রিক আর কাকিমা বসেছি। আর কাকু তো পাতার নিচে জলটা দিয়েছে যাতে পাতাটা না উড়ে যায়। আর এখানে তো আমাদের ভাত দিয়ে দিয়েছে, আর দিয়ে দিয়েছে একটা ঘন্ট মতো। আমি না বাড়িতে থাকলে এই সমস্ত কিছু রান্না হলে আমি তো খেতেই চাই না, কিন্তু এখানে এসে এই যে লাঞ্চের যে খাবারগুলো দিচ্ছিল না, আমার তো খুব ভালো লেগেছে। আর আমার চুলগুলো রিককে হচ্ছে খুব ডিস্টার্ব করছে, তাই জন্য রিক বললো চুলটা একটু ঠিক করো। তাই জন্য আমি চুলটা তো সরিয়ে নিলাম। আর খুব খিদে পেয়েছিল, তাই আর কারোর দিকে ঘুরে দেখিনি, আমি আমার এখানে খেয়ে যাচ্ছিলাম। আর ডাল দিয়ে আর ওই তরকারিটা দিয়ে খেতে তো আমার খুব ভালো লেগেছিল। আর এখানে তো রাজ কাঁটাগুলো বেছে বেছে রেখে দিচ্ছিল। হ্যাঁ, এর সঙ্গে হয়েছিল হচ্ছে মাছের ঝোল পাতলাভাবে। আর আমি তো মাছের ঝোল খাইনি, কারণ বেগুন দেওয়া ছিল ওই জন্য। আর এখানে তো রাজও খেয়ে নিল। সবাই খেয়ে আমরা তারপর রুমে চলে এসেছি। তো খেয়ে নিয়ে তো ওপরে চলে এসেছি। আর আমাদের রুমটা 3 তলাতে না, আর আমাদের রুমটা 3 তলাতে। খেয়ে দিয়ে সিঁড়ি থেকে উঠতে খুব কষ্ট হয়েছে। আর এই যে মেজদিদাও চলে এসেছে খেয়ে নিয়ে। খাবার কেমন লাগলো মেজদিদা? ভালো, খুব ভালো, ভালো টেস্টি হয়েছে খাবার, ভালো হয়েছে। এই যে রান্না বান্না কিন্তু মোটামুটি ভালোই করছে, তাই না? মোটামুটি ভালোই খাওয়া দাওয়া ছিল। আর একটু রেস্ট নেবো, আর বিকালের দিকে ঘুরতে যাবো। হ্যাঁ, ঘুরতে যাবো। কোথায় যাবে? এই জায়গা আছে ঘোরার, ঘুরে আসবে। মেজদিদার অনেক জায়গা আছে, কেউ যদি কন্ট্যাক্ট করতে চাও, জানতে চাও, তাহলে মেজদিদার সাথে যোগাযোগ করে নিতে পারো। মেজদিদার নাম্বারটা দিয়ে দেবে। তারপরে আমরা রেস্ট নিয়ে নিই, তারপরে আবার বিকালবেলা যখন বেরোচ্ছি তখন কথা হচ্ছে। আর বিকালবেলা যাব হচ্ছে তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার জন্য। ওই জন্য এই সাদা কালারের ড্রেসটা পরে নিলাম। যেহেতু পুজো দিতে যাচ্ছে, তাই একটু সাদা টাচ রাখতেই হবে, তাই জন্য এটা পরে তো আমরা সবাই হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি মন্দিরের দিকে। আর এই যে আমাদের পিছনে দেখছো, পিছনে তো বাসে সবাই আসছে। আর আমাদের হোটেলে না, যখন আমরা রেস্ট নিচ্ছিলাম, তখন একটা ব্রাহ্মণ ঠাকুর এসে আমাদের ওখান থেকে টাকা নিয়ে আর নিজেরাই বললো যে আমরাই পুজো দিয়ে দেবো, কারণ তোমরা মন্দিরে এত ভিড় হবে, ঢুকতে পারবে না। আর এই যে জামা পরে যাচ্ছে রেড কালারের, ওই দাদাটাই এসেছিল। আর এই যে আমি এখান থেকে একটা বড় দেখে মালা কিনে নিয়েছি, কারণ ঠাকুরকে মালাটা পরাবে বলে। আর এখান থেকে তো সবাইকে বললাম যে একটা প্লাস্টিক দিতে, আর সবাইকে বলার থেকে বাবা নিজেই যাব, নিজেই কাজটা হয়ে যাবে। আর এই যে এখান থেকে আমি একটা প্লাস্টিক নিলাম, সেটা আবার এতটাই ছোট যে মালাটা রাখবো কীভাবে সেটাই ভাবছিলাম। আর এই যে মন্দিরের সামনে তো চলে এসেছি, এবার আমরা মন্দিরের ভেতরে যাব। আর মন্দিরের ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে তো দেখতেই পাচ্ছ কত মানুষের ভিড়। আর এই যেখান থেকে উঠবো আমরা সিঁড়ি থেকে, সেখানে তো আবার সবাই বসে আছে। তো দেখতে পাচ্ছ এত লোক আসছে, তো ওরা ওঠেনি, আর যেতে তো খুব অসুবিধা হচ্ছিল। আর একটু হলে লোকের গায়েই পড়ে যেত সবাই। তো অনেক সাবধানে তো তারপরে সবাইকে কাটিয়ে তো আমরা একটু সাইড থেকে তো উঠে যাচ্ছিলাম। আর এখান থেকে না পাচ্ছিল উঠতে, কেউ না পাচ্ছিল নামতে। তো যা হোক করে সবাই তো উঠছিল আর নামছিল। এখানে তো সবাই উঠে পড়েছে, আর যারা যারা পুষ্পাঞ্জলি দেবে এখানে দাঁড়িয়ে পড়েছে। আমরা পুষ্পাঞ্জলি দেবো না, তাই জন্য আমরা দাঁড়াইনি। আর এখানে এই দাদাটাই পুষ্পাঞ্জলি দিয়ে দিচ্ছিল, মন্ত্র বলছিল। আমার মন্ত্রটা শুনে মনে হচ্ছিলো যেন সরস্বতী পুজোর মন্ত্র, যেটা আমরা সবসময় বলে আসি। তো কালী পুজোর মন্ত্র আর সরস্বতী পুজোর মন্ত্র এক কিনা আমি জানি না, আমি বলতে পারবো না, কিন্তু আমার একই লাগলো। আর এখানে লাইনটা যে দেখতে পাচ্ছ না, শুধু এই লাইনটা না, এর পেছন দিকে তো ঘুরে সিঁড়ি থেকে তো অনেক প্রচুর লাইন আছে। তো জানি না আজকে পুজো দেওয়া হবে কি না। আর আমার পিছনের যে দোতলায় দেখছো, ওইগুলোও কিন্তু ওই মন্দিরেরই লাইন। আর আমরা দুজন তো পুষ্পাঞ্জলি দিইনি, তাই জন্য ওয়েট করছিলাম কখন সবার পুষ্পাঞ্জলি দেওয়া হবে। আর আমরা একটু সাইডে ঘুরতে যাব, তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম, কি করব ভাবছিলাম, আর কিছু ভেবে পাইনি। তারপর এখানে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে যাওয়ার পর এই ঘাটের দিকে এলাম। এসে তো দেখি এখানে সবার মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য এখানে সব কিছু ডুরি আরে ভিজে গেছে। তো প্রচণ্ড ডুরি ছিল, তোমরা তো দেখতেই পাচ্ছ। তারপর এখানে আমরা চলে এসেছিলাম ফুচকা খাওয়ার জন্যে। এখানে তো আমরা 4জন ফুচকা খাচ্ছিলাম, আমি, রাজ, কাকিমা আর রিক খাচ্ছিলাম। আর এখানে তো কাকু মেজদিদা ফুচকা খেলো না। এখানে ফুচকাটা মোটামুটি টেস্ট ছিল, খুব ভালো যে টেস্ট আহামরি ছিল না। ফুচকা খেয়ে তারপরে সাইডের যে দোকানগুলো বসেছে একটু কেনাকাটির জন্য তো আমরা ঘুরতে গেলাম। আর এখানে তো শুধু দেখলাম লোকজনের ভিড়, ঠেসাঠেসি। তারপর দেখলাম এখানে একটা ব্যাগসের দোকান, তো এখানে দেখলাম, কিন্তু ব্যাগগুলোর এত দাম বলছিল যে নেওয়ার মতো নয়। আর তারপরে এখানে তো গিয়েছিলাম, আরও ব্যাগ দেখতে পাচ্ছিলাম, চারিদিকে শুধু ব্যাগ ব্যাগ আর ব্যাগ ছিল। তারপর আমরা একটু শ্মশানের দিকে যাচ্ছিলাম। আর আমার না শ্মশানের কথা শুনতেই কেমন একটা ভয় ভয় লাগছিল। আর তারপর তো রাজের সাথে আমার একটু টুকিটাকি ঝামেলা মতোও হয়ে গিয়েছিলো। আর তারপর রাজ ওই দিক দিয়ে যাচ্ছিল, আর আমি তো এই দিক দিয়ে যাচ্ছিলাম।
আর তারপর আবার তো আমাদের মিলও হয়ে গেল। আমাদের এই ঝগড়া এই মিল তো তাই জন্য আমাদের কথাতে কেউ থাকে না। আর রিক তো বললো বাবা আবার মুখে কথা ফুটেছে, ওই জন্য তো ওর সাথে একটু বকে বকেই এলাম। আর এই যে শ্মশানে চলে এসেছি, আর আমার মা কিন্তু ফোন করে বারবার বলেছে চুলটাকে ভালোভাবে খোঁপা করবি আর ভালোভাবে যাবি আর কোথাও দাঁড়াবি না আর ওখানে কোথাও কিছু খাবি না। শ্মশানের ভেতরে তো ঢুকলাম আর ঢুকেই দেখি এখানে একটা কাকু তো লাইট জেলে আবার ফোনপেও আছে, তো এখানে কী সব বিক্রি করছিল। ওখানে আর বেশিক্ষণ দাঁড়ালাম না, তারপরে একটু যাচ্ছিলাম ওই অন্ধকারটার দিকে। এখানে তো সবাইকে দেখলাম প্রদীপ জেলে বসে আছে, কী জন্য বসে আছে তো আমার মাথায় ঢুকলো না। আর তারপরে দেখলাম এখানে একটা যোগ, তারপরে বেশ খানিকটা এসে দেখলাম এখানে বামা খ্যাপার একটা মূর্তি করা। এখানে তো সবাই মিলে ধূপ মোমবাতি আরে জ্বেলে গেছে। এটাই সাধনা সিদ্ধি লাভের এখানে বামদেব তপস্যা করে মায়ের দর্শন করেছে। তারপরে তো আমরা ওখানটায় দাঁড়িয়েছিলাম, আর এখানে এত লোকজনের ভিড় আর সবাই এত হইচই করছিল, তাই জন্য আমরা সবাই মিলে তো ছুটতে ছুটতে এলাম এখানে কি হচ্ছে দেখার জন্য। এখানেও দেখলাম একটু যজ্ঞ হচ্ছে আর সবাই মিলে ঘিরে দাঁড়িয়ে আছে, আর এখানে প্রসাদও দিচ্ছিল। তারপর ওইগুলো তো দেখে শ্মশান থেকে বেরিয়ে এসে কাকিমা এখান থেকে কিনে নিচ্ছে হচ্ছে মন্দিরের জন্য বাসন। আর তারপর বাসন কিনে নেওয়ার পর এখানে চলে গিয়েছিলাম আমরা একটা পিকচার কেনার জন্য। ওইগুলো কিনে বেরোনোর পথে একটা সাজের দোকানে গিয়েছিলাম, আর আমার মাথায় যে ক্লিপটা দেখতে পাচ্ছ একটা, ওই ক্লিপটা দেখে তো রিক আমাকে বললো যে ওই ক্লিপটা খুব ভালো লাগছে, তুমি ওই ক্লিপটা নাও। তো আমি তো হাসছিলাম যে বাচ্চাদের ক্লিপ আমি নিয়ে কী করবো। তারপরে বেরিয়ে এসে এখানে একটা মন্দির মতো আছে, আর এখানে তো অজস্র ঘোড়া, যে মাটির ঘোড়াগুলো হয়, আর এখানে নাকি বলিও হয়। এই মন্দিরের সামনে তো বসে কয়েকজন বাচ্চা এখানে লুডো খেলছে। আর আমার তো বাচ্চা যেখানে সবাইকেই ভালো লাগে বাচ্চাদেরকে, আর এদেরকে বললাম যে আমাকে খেলতে নিবি, তো এরা তো কেউ খেলতে নিল না আমাকে, আর সবাই মিলেই হাসতে আরম্ভ করেছে। আর এই যে এর পাশেই একটা ছিল হচ্ছে এরকম সুন্দরভাবে পেন্টিং করা, তার সামনেই আমরা হচ্ছে সবাই মিলে বসেছি, কারণ আমরা পুরো তারাপীঠ মন্দিরের আশপাশ সবটাই ঘুরে এসেছি। এখানে আমি রাজ, তারপর মেজদিদা আরও সবাই মিলে বসেছিলাম আর বকবক করছি। আমরা তো মন্দির থেকে বাড়িতে চলে এসেছি, আর অনেক কিছুই কেনাকাটা করেছি, আর কী কী কেনাকাটা করেছি না করেছি সবটাই তোমরা বাড়িতে গিয়ে দেখতে পাবে। মানে আমি বাড়িতে যাব তারপর তোমাদেরকে দেখাবো। তো আমি একটু ফ্রেশ হব, তারপরে হচ্ছে নিচে যাব খাওয়ার জন্য। আজকে কি মেনু হচ্ছে তো সবটাই দেখতে পাবে, নিচে গিয়ে সবটাই তোমাদেরকে সাথে শেয়ার করব। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তারপরে তো ঘুরে এসে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, আর এখানে আমাদের খেতেও ডেকে গেছে, আর এই যে আমরা নিচে চলে এসেছি খাবার জন্য। আর এখানে আজকে রান্না করেছিল রাত্রিবেলা ফ্রাইড রাইস আর চিকেন, আর স্যালাডও ছিল। আর রাজ তো ঘুমাচ্ছিল, ওকে তো টেনে নিয়ে এসেছি খাওয়ানোর জন্য, কারণ ওর জন্য তো আর কেউ বসে থাকবে না, আর অনেকটাই রাত হয়ে গেছিলো। আর এই যে মাংস দিয়ে দিয়েছে, আর এখানে রাইসটা তো খেতেও সুন্দর হয়েছিল, আর আমি তো এখানে খেয়ে যাচ্ছিলাম। আর এতদিনের মধ্যে এই চিকেনটাই না আমার সব থেকে বেশি ভালো লেগেছে, একটু তেল তেল রিচ মতো করেছিল। আর আমার না চিকেন একটু ঝাল ঝাল হবে সেইটাই খেতে ভালো লাগে, একদম যে পাতলা ঝোলের মতো হবে যেমন মাছের ঝোল হয় ওরকম একদমই ভালো লাগে না। তাই জন্য রাইস তারপরে একটু শশা আরে খেয়ে নিলাম। তো নিচ থেকে খেয়ে তো ওপরে চলে এসেছি, এবার খাবো হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। আর আজকে যে মেনু হয়েছিল তোমাদেরকে তো দেখালাম, আজকে ফ্রাইড রাইস, স্যালাড আর চিকেন কষা হয়েছিল। তো এটা দিয়েই খেলাম। তো রান্না বান্না তো সত্যিই খুব সুন্দর হয়েছে। সবাই খেয়ে রুমে চলে এসেছি, এবার ঘুমাবো। যদি তোমাদের ভিডিওতে কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, ফিরছি নতুন একটা ভিডিও নিয়ে। বাই বাই।